গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এটা আমার দ্বিতীয় ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল হয়ে গেছে, এখন আমি আমার মেয়ে যেখানে ঘুমিয়েছি সেই বিছানাটা তুলে নিচ্ছি। আর এখন বাজে সকাল 8টা। বিছানাটা তুলে নেব, নিয়ে মেয়েকে ব্রাশ করাবো, আমিও ব্রাশ করব। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেছে, এখন তোমাদের দেখাবো। তোমরা দেখো বিছানাটা তুলে এখন ঘরটা ঝাড় দেবো। এখানে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছে, আর এখানে আমি আর আমার মেয়ে ঘুমোই। এটা আমার বাবার বাড়ি, তোমাদের তো আগের ব্লগে বলেছি। আর এখানে আমার বাবা ঘুমায় আর মা দিদির কাছে ঘুমায় ওই ঘরে। দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমিও ব্রাশ করে মুখ দিয়ে ফ্রেশ হয়ে নেব। তারপর চা খাওয়ার সময় তোমাদের সামনে আসছে, তোমরা পুরো ভিডিওটা দেখো। তোমরা হয়তো ভাবছো সারা ঘরে এরকম জল জল কেন, অল্প অল্প চারিদিকে। কারণ ঝাড় দেওয়ার আগে আমি একটু জল ছিটিয়ে নিয়েছি সারা ঘরে, যাতে ধুলোটা না হয়। প্রচণ্ড ধুলো ওড়ে তো, মাটির ঘর, প্রচণ্ড ধুলো ওড়ে। তার জন্য সারা ঘরে আমি জল ছিটিয়ে নিয়েছি, ধুলোটা কম উঠবে আর ঝাড় দিতেও সুবিধা হবে। দেখো চা নিয়ে চলে এসেছি, আর আমি চাটা খেয়ে নেবো। খেয়ে মেয়ের একটু ছাতুর শরবত করে দেবো, ও খাবে। চলো চাটা খেয়ে নিয়ে আসছি। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:50। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন তোমাদের সামনে একটু আসলাম কথা বলতে। কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানাও। দেখো বন্ধুরা, সকালে আমাদের রান্না হয়েছে, সেটাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে ডাটা দিয়ে ডাল হয়েছে আর উচ্ছে ভাজা। এদিকে একটু অল্প বাজার করে এনেছে বাবা, তাই সেটাও দেখালাম। আর আমি সকালে একটু আমমুড়ি খেলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আর এখন সবজি কাটতে বসেছি। মা বললো আজকে একটু পাঁচমিশালি সবজি করবে, শনিবার তাই নিরামিষ। মা আগেই ডালটা করে নিয়েছে, ওই সকালের জন্য দুপুরের জন্য হয়ে যাবে দুবার। আর এখানে আমি পাঁচমিশালি সবজি কাটছি। সবজিতে অনেক কিছু আছে, ডাঁটা আছে, কুমড়ো আছে, আলু আছে, ঝিঙে আছে। তোমরা দেখতেই পাবে, দেখাবো তোমাদের। কাটছি একটু নিরামিষ সবজি, আজকে শনিবার তো, শনিবার আমরা নিরামিষ খাই, তাই সবজিটা আমিই বানাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে। দেখো একটা কুমড়ো দেখাচ্ছি তোমাদের, এটা আমাদের পাশের বাড়ি একজন দিয়ে গেছে, অনেক বড়, তার খেতে হয়েছে অনেক বড় কুমড়ো, তাই দিয়ে গেছে অল্প করে।
আর আমাদের বাড়িও অনেক সবজির গাছ আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরও দেখাবো। আর আমার বাবার বাড়ি কোথায় চারিদিকটা ঘুরিয়েও দেখাবো, আমার শ্বশুরবাড়ি কোথায়, আমার পরিচয় কী, আমার ফ্যামিলিতে কজন আছে। আমার ছোট্ট একটা মেয়ে আছে, তার বয়স এই 7 বছর। শ্বশুরবাড়িতে কে কে আছে তোমরা আমার ভিডিও দেখতে দেখতে আস্তে আস্তে সব জানতেই পারবে। আর সব কিছুই তোমরা জানতে পারবে ভিডিও দেখতে দেখতে। তোমরা আমার ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। দেখো আস্তে আস্তে আমার সবজিটাও কাটা হয়ে গেছে, এখন তরকারিটা করতে চলে যাবো উনুনে। এটা দেখেছো আমার মার কত সুন্দর উনুনটা, এখন একটু অগোছালো আছে, রান্নার সময় তো একটু অগোছালো হয়ে থাকে, কিন্তু উনুনটা খুব সুন্দর। আর দেখো সবজিটা রান্না করব বলে সব গুছিয়ে নিয়েছি। এখানে আলু আছে দেখাচ্ছি তোমাদের, ডাঁটা আছে, কুমড়ো আছে, আর ওই যে তলা ভেতরে ঝিঙে আছে। এই যে কড়া বসিয়ে দিয়েছি উনুনে, গাছ মিশালি সবজিটা আমি রান্না করব। মাই আমাকে বললো রান্না করতে সবজিটা। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি জিরে ফোড়ন আর তেজপাতা। সবজিটাকে দিয়ে দেবো, সবজিটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে একটু নুন দেবো, কিছুই লাগে না তরকারিটায়, এটা অল্প করে লবণ দেবো আর একটু হলুদ দেবো আর একটু জিরে আদা বাটা দেবো। জিরে আদা বাটা দিয়ে কষিয়ে জল দিয়ে নামিয়ে দেবো, বেশি কিছু লাগে না এসব। এই দেখো কাঁকরোল কেটে রেখেছে মা, গোল গোল করে, ওটাও ভাজা হবে, তাই তোমাদের দেখালাম। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে একটু জিরে আদা বাটা দিয়ে সবজিটা রান্না করে নেবো, বেশি কিছু লাগবে না। তোমরা দেখতে থাকো রান্নার ভিডিওটা। কী করছো তোমরা সবাই? এই তরকারিতে জল দিয়ে এখন একটু ঘরে এসে বসলাম। এখন বাজে 12টা 15, মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব, পুজো দেব, তোমাদের সাথে আবার
স্নান করার পরই কথা হবে ঘরে এসে, ঠিক আছে? কী করছো সবাই কমেন্ট করে জানিও এখন তোমরা। ঠিক আছে, আবার পরে কথা। দেখো আমার স্নান করা হয়ে গেছে, আর পুজো দিতে চলে এসেছি। দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে, আজকে অনেক কটাই ফুল ফুটেছে, তাই তোমাদের দেখালাম। দেখো এখানে ঠাকুরের পুজোটা দেবো। ঠাকুরের বাসনগুলো মেজে এনেছি, ঘটিতে জল ভরে এনেছি, ঠাকুরকে দেবো। পুজো দেওয়া হয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে। তোমার সাথে আর দুপুরে কথা হয়নি। এখন বিকেলবেলা বরের সাথে একটু যেতে হবে এক জায়গায়, তাই রেডি হয়ে গেছি, চুলটা আঁচড়াচ্ছি। রেডি হয়ে হয়তো তোমাদের সাথে আর কথা হয়নি। এরপরে একটা সমস্যার জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি, তোমরা কিছু মনে করো না। রেডি হয়ে এক জায়গায় গিয়েছিলাম, তার জন্য আর ভিডিওটা পরে আর করা হয়নি। সেখানে একটুখানি ক্লিপ তুলেছিলাম, তোমরা দেখতেই পাবে। তারপরে আর ভিডিওটা করা হয়নি। আর এরপরে রেডি হয়ে যাব, বেরোবো, একটু আসতে একটু দেরি হবে। তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও প্লিজ। সবাই একটু দেখো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি। দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আজকের পর্যন্ত ভিডিওটা এইটুখানি। আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট সব।